হ্যালো এভরিওয়ান, আজকে তোমরা দেখতে পাচ্ছ আমরা অন্তরীকরণের বোর্ড কোয়েশ্চন আজকে করব কুমিল্লা বোর্ড 2025। কুমিল্লা বোর্ড 2025 সালে দুইটা ম্যাথ আসছিল অন্তরীকরণ থেকে। এটা হচ্ছে ফার্স্ট, তাহলে এটা পার্ট 1 হবে। নেক্সট ভিডিওতে পার্ট 2 অর্থাৎ 2 নম্বর সৃজনশীল নিয়ে দেখাবো। একটু প্রশ্নটা দেখো কি দেওয়া আছে। এফ অফ এক্স সমান 1 প্লাস এ এক্স প্লাস 1 বাই এক্স, জি অফ এক্স ওয়াই সমান আরেকটা সমীকরণ দেওয়া আছে। ক নম্বরে বলা হয়েছে এক্স এর সাপেক্ষে এই যে এক্স কট ইনভার্স এক্স, এটার অন্তরজ নির্ণয় করতে। আচ্ছা, খ নম্বরে বলছে উদ্দীপকের ফাংশন এফ অফ এক্স এর ক্ষেত্রে দেখাইতে হবে যে এটার লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তর। ওকে, মানে ক্ষুদ্রতম মান বৃহত্তম মানের চেয়ে বড়, সেটা আমরা দেখাবো। গ নম্বরে আবার জি অফ এক্স ওয়াই ইকুয়াল যদি 0 হয় তখন সেখান থেকে আমাদের স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমরা ক নম্বরে আসব। আমাদের বলা হয়েছে এক্স এর সাপেক্ষে এই যে এক্স কট ইনভার্স এক্স সেটার অন্তরীকরণ করতে। তাহলে আমরা যদি শুরু করি সমাধান, গিভেন, কেমন গিভেন দেওয়া আছে এই যে এক্স কট ইনভার্স এক্স, সেটা আমাদের দেওয়া আছে এক্স এর উপরে। আমি যদি লিখি এটা কিন্তু এক্স এর উপরে পাওয়ার, এক্স এর উপরে পাওয়ার কট ইনভার্স এক্স আছে। তাহলে এরকম যদি থাকে আমরা আচ্ছা গিভেন না দিয়ে ধরে নিই, ধরি ওয়াই সমান সমান যেটা দেওয়া ছিল সেটা ওয়াই সমান সমান এটা ধরে নিয়েছি। তাহলে আমরা জানি যে নিচে একটা এক্সের টার্ম আর উপরেও এক্সের টার্ম থাকলে, অর্থাৎ পাওয়ার হিসেবেও যদি এক্সের কোনো একটা ফাংশন বা কিছু একটা থাকে তখন আমাদের লন নেওয়া লাগে। তাহলে লন ওয়াই ইকুয়ালস টু আমরা জানি লন এক্স কট ইনভার্স এক্স। কী করলাম আমরা উভয় পাশে শুধু লন নিলাম, বাকি যা আছে তা লিখলাম। তাহলে এখানে লন ওয়াই থাকলো, এই পাশে আমরা জানি লনের উপর যদি ওই যে উপরে পাওয়ার যেটা থাকবে সেটা সামনে চলে আসবে। তাহলে কট ইনভার্স এক্স ইন্টু লন এক্স, এভাবে আমরা লিখতে পারি। এখন যদি আমরা উভয় পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে জাস্ট এই লাইনে কী করলাম, ডি বাই ডিএক্স দিয়ে বাকি যা আছে তা লিখলাম, কিছু চেঞ্জ করি নাই। তাহলে এখন দেখো লন ওয়াইকে যদি ডি ডিএক্স করি আমরা জানি 1 বাই ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স এটা হয়। কীভাবে? লন এক্স এর ডিফারেন্সিয়েট করলে যে 1 বাই এক্স হয়, সূত্র জানি লন এক্স এর ডিডিএক্স হচ্ছে 1 বাই এক্স। তাহলে লন ওয়াই এর ডিডিএক্স 1 বাই ওয়াই। কিন্তু যেহেতু এক্স ব্যতীত অন্য যে কোনো কিছুকে আমরা আবার করি, এই জন্য ওয়াইকে আবার করলে ডি ওয়াই বাই ডিএক্স। এটা হলো বাম পাশেরটা। ডান পাশে এখন দেখো এই অংশটা আমাদের ইউ ধরতে হবে, কারণ এটা একটা এক্সের ফাংশন, আবার এটা একটা এক্সের ফাংশন, এটাকে ভি ধরতে হবে। তাহলে ইউ আর ভি যদি কল্পনা করি, ইউ ভি এর ফর্মুলা তোমরা জানো আশা করি, ইউ ভি ডি বাই ডিএক্স অফ ইউ ভি সমান সমান ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। ওকে, এটা আমরা একদম অন্তরীকরণের শুরুর দিকে আমরা প্রথম চ্যাপ্টারে দেখে আসছি। তাহলে এখন ইউ ডিডিএক্স অফ ভি, তাহলে কট ইনভার্স এক্স ডিডিএক্স অফ ভি মানে কিন্তু লন এক্স, ওকে, প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, তাহলে ভি এর মান কিন্তু লন এক্স ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স। ওকে, তাহলে এখানে কি করলাম, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। তারপরে যদি আমরা দেখি এরপরে এখানে 1 বাই ওয়াই ডি ওয়াই বাই ডিএক্সও থাকলোই। এখন কট ইনভার্স এক্স থাকবে। লন এক্সের যদি ডিডিএক্স করি, লন এক্সের ডিডিএক্স কিন্তু 1 বাই এক্স হয়, আমি এই সূত্র লিখছি। আর প্লাস লন এক্স থাকলো কট ইনভার্স এক্সের ডিডিএক্স কিন্তু সূত্র মনে আছে কি না, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, উপরে হয় -1 বাই, অর্থাৎ tan ইনভার্স এক্সের যে সূত্রটা সেটাকে জাস্ট উপরে একটা -1 দিয়ে গুণ দিলে হয়। ওকে, তাহলে তারপর লাইনে যদি আমরা আসি, তাহলে এই পাশে যা পাইলাম
এখন এই যে এখানে যে 1/y আছে, 1/y, ওয়াইটাকে যদি এই পাশে গুণ করে দিই তাহলে এখানে থাকবে dy/dx, আর এদিকে y ইন্টু cot ইনভার্স x ডিভাইডেড বাই x, মাইনাস, এটা তো মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস, উপরে হয়ে যাবে ln x, নিচে হয়ে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার। এটা পুরোটার সাথে কিন্তু ওয়াইটা গুণ হয়েছে, ওকে, মানে আর গুণ করে দেওয়া আর কি। 1/yটা এই পাশে নিয়ে গেলে ওয়াই হিসেবে গুণ হয়। এখন ওয়াইয়ের মানটা যদি বসাই দিই তাহলে সুতরাং dy/dx ইজ ইকুয়ালস টু x cot ইনভার্স x, আর এখানে যা আছে তা, ওকে, একদম সিম্পল। অর্থাৎ ওয়াই সমান সমান যেটা ধরে নিয়েছিলাম সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করে dy/dx সমান এই অংশটা পাইছি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একদম সিম্পল ছিল। এই ম্যাথগুলা 9D-তে মেবি 9D-তে মেবি আছে, একটু দেখবা। তাহলে খ নম্বরে আসি এবার। খ নম্বরে বলছে যে এফ অফ এক্স সমান যদি 1 প্লাস এক্স প্লাস 1/x হয়, তাহলে প্রশ্ন হলো উদ্দীপকের ফাংশন এফ অফ এক্সের ক্ষেত্রে দেখাতে হবে লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তর। আচ্ছা, লঘুমান গুরুমানের ম্যাথগুলো এগুলো আমরা জানি যে কোন চ্যাপ্টারে 9I-তে আছে, চরম মান যেটা বলে আর কি। আচ্ছা, 9I এর ম্যাথ, তাহলে চলো শুরু করি। যে প্রথমে যেটা দেয়া থাকে সেটা আমাদের গিভেন দিয়ে লিখি, সেটা এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 1 প্লাস এক্স প্লাস 1/x। আমাদের দুইবার ডিফারেন্সিয়েট করা লাগে, অর্থাৎ এফ প্রাইম অফ এক্স একবার বের করব, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, 1কে করলে তো 0, আমি আর লিখলাম না, এক্সকে করলে হয় 1, তাহলে 0, আচ্ছা লিখি 0 প্লাস 1 প্লাস 1/x করলে মাইনাস 1/x স্কোয়ার হয়, ওকে। 1/x-কে মাইনাস 1/x স্কোয়ার হয়, সেটা কীভাবে আমি আর বললাম না, এটা তো অনেকবার তোমরা করে আসছো। 1/x-এর ddx করলে মাইনাস 1/x স্কোয়ার, দ্যাট মিনস এফ প্রাইম অফ এক্স পাই আমরা 1 মাইনাস 1/x স্কোয়ার, মাইনাসটা এখানে গুণ করে দিলাম আর কি, 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, বা সেটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস 1/x স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স ইনভার্স 2, রাইট, এক্স ইনভার্স 2 এভাবে লিখতে পারি। ওই যে ধরো 1/3 স্কোয়ার, সেটাকে আমরা লিখতে পারি 3 ইনভার্স 2, ওকে। মানে 1 সামথিংয়ের উপর স্কোয়ার, মানে ওই যে সামথিং টু দি পাওয়ার মাইনাস পাওয়ারটা দিলে হয়, ওকে। তাহলে এখন ডাবল প্রাইম বের করি, এফ ডাবল প্রাইম অফ এক্স, সেটা হবে এই যে 1কে করলে তো তখন 0 হয়ে যাবে, 0 মাইনাস আছে, মাইনাস দিলাম। এখন এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ফেলো, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র মনে আছে কিনা, d/dx অফ এক্স টু দি পাওয়ার এন সমান কিন্তু n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, রাইট। এই সূত্রটা আমাদের একদম প্রথম চ্যাপ্টারে প্রথম অনুশীলনীতে ছিল। তাহলে এক্স টু দি পাওয়ার n এর সূত্র n ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2 এর সূত্র মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, ওকে। তাহলে এখন যদি এই যে মাইনাস 2টা যদি এখানে গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে অনলি 2, মাইনাস মাইনাসে প্লাস, এরপরে এক্সের উপর মাইনাস 3 হয়, ওকে, এক্সের উপর মাইনাস 3 হয়। এক্সের উপর মাইনাস 3 মানে আমরা লিখতে পারি আবার 2 ইন্টু 1/x কিউব, রাইট। এক্স ইনভার্স 3 মানে 1/x কিউব লেখা যায়, দ্যাট মিনস 2/x কিউব আমরা পাইলাম কিসের মান, সুতরাং এফ ডাবল প্রাইম অফ এক্স, এফ ডাবল প্রাইম অফ এক্সের মান পাইছি, তো যদি আমরা মার্ক করি 2/x কিউব, ওকে। আর এফ প্রাইম অফ এক্স সেটার মান আমরা এটা না লিখে এটা লিখতে পারি, এফ প্রাইম অফ এক্স এই যে 1 মাইনাস 1/x স্কোয়ার, এটাও নিতে পারো, এটাও নিতে পারো। আমি এতটুকুতে রাখলাম, এটাকে ভাঙাইছিলাম কারণ হলো যাতে আমি পরের বার যাতে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, ওকে। যদি তোমরা এই লাইনটা না লিখতে চাও তাহলে তো পারো। তাহলে আমরা এফ প্রাইম অফ এক্সের মান বের করলাম, এফ ডাবল প্রাইম এক্সের মান বের করলাম। এখন গুরুমান লঘুমানের ক্ষেত্রে এক্স এফ প্রাইম অফ এক্সের মান ইকুয়াল 0 বসাতে হয়, আমি সেটা লিখি, গুরুমান এবং লঘুমানের ক্ষেত্রে কি হয়, এফ সিঙ্গেল প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল 0, এটা আমাদের দিতে হয়। তাহলে এখন এখানে যদি মানটা বসাই
এফ প্রাইম অফ এক্সের মান কত ছিল? 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে তারপর লাইন আমরা পাই 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। ওকে, যদি এক্সচেঞ্জ করি আর কি, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, রাইট? দ্যাট মিনস, সুতরাং এক্সের মান আসে, একটা আসে +1 আর একটা আসে -1, অর্থাৎ 1কে যদি আমরা রুট করি তাহলে দুইটা মান পাবো, একটা +1 অর্থাৎ পজিটিভ নেগেটিভ দুইটা মান পাবো। ওকে, এখন এক্সের এই দুইটা মানের জন্য এফ ডাবল প্রাইমে এক্সের মান বের করি। কী করতেছি একটু বুঝো, যদি 9i না করে থাকো একটু খেয়াল রাখবা কীভাবে করতেছি। এফ অফ এক্স সমান যেটা দেওয়া ছিল সেটা লিখলাম, এফ প্রাইম অফ এক্স বের করলাম, এফ ডাবল প্রাইম এক্স বের করলাম। ওকে, এখন গুণমান লঘুমানের ক্ষেত্রে আমাদের একটা শর্ত মেনে চলতে হয়, এফ সিঙ্গেল প্রাইম অফ এক্স ইকুয়াল 0, এটার থেকে এক্সের মান বের করতে হয়। এক্সের মান যেগুলো বের হয় সেগুলো আবার ওই যে এফ ডাবল প্রাইম এক্সের ওইখানে বসাতে হয়। তাহলে এক্স, এখন আমরা লিখব এক্স ইকুয়াল 1 হলে এফ ডাবল প্রাইম এক্স সমান কত? দেখি, এক্স ইকুয়াল 1 হলে এফ ডাবল প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল, এটার মান কিন্তু ছিল আমাদের 2 বাই এক্স কিউব। ওকে, 2 বাই এক্স কিউব, এফ ডাবল প্রাইম এক্সের মান ছিল 2 বাই এক্স কিউব। তাহলে এক্স ইকুয়াল 1 হলে এফ ডাবল প্রাইম এক্স হবে 2 বাই 1 কিউব, দ্যাট মিনস 2, যেটা কিন্তু শূন্যর চেয়ে বড়, রাইট? ওকে, তারপরে এক্স ইজ ইকুয়ালস টু -1 হলে এফ ডাবল প্রাইম এক্স ইজ ইকুয়ালস টু 2 বাই এক্স কিউব ছিল, দ্যাট মিনস এক্সের জায়গায় তো -1, তাহলে 2 বাই -1 হোল কিউব, তাহলে ইজ ইকুয়ালস টু আমরা পাই -2। ওকে, যেটা আবার শূন্য থেকে ছোট। ওকে, এখন শূন্য থেকে যদি বড় হয়, শূন্য থেকে বড় হলে লঘুমান পাওয়া যায়, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এক্স ইকুয়াল 1 বিন্দুতে আমরা লঘুমান পাবো, সেটা লিখতে পারো। আবার এক্স ইজ ইকুয়ালস টু -1 বিন্দুতে আমরা গুরুমান পাবো, রাইট? অর্থাৎ শূন্য থেকে বড় যদি হয় তখন আমরা লঘুমান, আবার শূন্য থেকে ছোট যদি হয়, এফ ডাবল প্রাইম এক্সের মান যদি শূন্য থেকে ছোট হয় তখন আমরা পাবো গুরুমান। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, এখন গুরুমান লঘুমান বের করি। সুতরাং লঘুমান সমান এফ অফ, লঘুমান সমান এফ অফ 1, কেমন? এফ অফ 1, তাহলে এফ অফ 1 সমান কত হয়? এফ অফ এক্স সমান কী ছিল আমাদের? এফ অফ এক্স সমান ছিল কিন্তু 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স। তাহলে এফ অফ 1 সমান হবে, তাহলে এফ অফ 1 সমান হবে 1 প্লাস 1 প্লাস 1 বাই 1, দ্যাট মিনস 3 হয়। এরপরে গুরুমান, সুতরাং গুরুমান ইজ ইকুয়ালস টু এফ অফ, গুরুমান পাবো কিসের জন্য? এক্স ইকুয়াল -1 এর জন্য। তাহলে এফ অফ -1 ইজ ইকুয়ালস টু 1 প্লাস -1 প্লাস 1 বাই -1। কী করলাম এখানে? ওই যে 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ছিল, জাস্ট এক্সের জায়গায় -1 বসালাম, তাহলে এটা হয়ে যাবে 1 -1, আর এটা তো -1 হয়, দ্যাট মিনস 1 1 চলে যায় আর থাকে -1। এখন একটু খেয়াল করো তো, গুরুমান বড় নাকি লঘুমান বড়? গুরুমান কিন্তু -1 আর লঘুমান কিন্তু 3। তাহলে সুতরাং আমরা বলতে পারি লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তর বা বড়। তাহলে আমি যদি একটু সামারি করে এই ম্যাথটা কীভাবে করছি সেটা হলো, প্রথমে এফ অফ এক্স সমান দেওয়া ছিল, ওকে রাইট লিখলাম। এরপরে এফ অফ সিঙ্গেল প্রাইম অফ এক্স বের করলাম, অর্থাৎ একবার ডিফারেন্সিয়েট করছি আর কি, 1 - 1 বাই এক্স স্কোয়ার পাইছি। ওটাকে আবার ডাবল প্রাইম অর্থাৎ সেকেন্ডবার ডিফারেন্সিয়েট করছি, আর একটা মান পাইছি 2 বাই এক্স কিউব। এখন গুরুমান লঘুমান যেহেতু বের করতে বসে, সেটার জন্য
সিঙ্গেল প্রাইম অফ এক্স, অর্থাৎ প্রথম ডিফারেন্সিয়েশনের মান 0 বসাই, ওখান থেকে এক্সের মান বের করা লাগে। আর বের করলাম, একটা 1 পাইছি আর একটা -1 পাইছি। এখন এই দুটো চেক করে দেখব কোথায়, এফ ডাবল প্রাইম অফ এক্সে। এফ ডাবল প্রাইম এক্সে যদি এগুলো বসায়, এফ ডাবল প্রাইম অফ এক্সে যদি এই যে 1 বসায়, তখন আসে 2, যেটা 0 থেকে বড়। আর 0 থেকে বড় মান হইলে আমরা জানি ওই বিন্দুটার জন্য, ওই এক্সের মানের জন্য আমরা লঘুমান পাবো, বিকজ 0 থেকে বড় হয়েছে। এটা নিয়ম আর কি। এরপরে আবার এক্স ইকুয়াল -1 বসাবো, তখন এফ ডাবল প্রাইম অফ এক্স ইকুয়াল পাই 2/-1 হোল কিউব, দ্যাট মিনস -2 পাই, যেটা আবার 0 থেকে ছোট। 0 থেকে ছোট হলে আমরা জানি সেটার জন্য আমরা আবার পাবো গুরুমান। এক্স ইকুয়াল -1 যদি বসা, তখন গুরুমান পাবো। তাহলে আমরা এখন গুরুমান লঘুমানটা বের করলাম কীভাবে, আমরা কিন্তু এক্স ইকুয়াল 1 বিন্দুর জন্য লঘুমান পাবো। তাহলে এখন ওই যে এফ অফ 1 বের করলাম, আমাদের যেটা সমীকরণ দেওয়া থাকে প্রথমে, সেখানে এফ অফ 1 বসাই, যে মানটা পাবো সেটাই আমাদের লঘুমান। আবার যেহেতু নেগেটিভ আসছিল, 0 থেকে ছোট আসছিল, দ্যাট মিনস এটার জন্য আমরা গুরুমান পাবো। তাহলে এক্স ইকুয়াল -1 যদি বসায় যে প্রথম দেয়া সমীকরণে, তখন আমরা অ্যান্সার পাই গুরুমানের মান পাই -1। তো আমরা চেক করে দেখলাম যে লঘুমানটা আসলে বড়, গুরুমানটা আসলে ছোট, তাহলে আমাদের প্রমাণিত। তাহলে এই ছিল আমাদের খ নাম্বার। এখন গ নাম্বারে যাব। গ নাম্বারে দেখো বলা হয়েছে জি অফ এক্স ওয়াই সমান কিন্তু দেওয়া আছে যে ওয়াই ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস এক্স প্লাস 10, এটা দেওয়া আছে। প্রশ্ন হলো জি অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু যদি 0 যে বক্ররেখাটা পাবো, এই সমীকরণ ইউজ করে যে বক্ররেখাটা পাবো, বক্ররেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করা। ওকে, তাহলে স্পর্শক অবিলম্বের সমীকরণ এগুলো ছিল কত, 9-এর এইচ মেবি, তোমরা একটু চেক করে নিবা, 9H ছিল, অনেকগুলো ম্যাথ আছে এরকম। তাহলে এখানে আমাদের যদি একটা বিন্দু দিয়ে দিত, সাপোজ এই যে বক্ররেখা বললো, বক্ররেখা সাপোজ 2, 3 একটা বিন্দু দিয়ে দিলে আমাদের কিন্তু আর কষ্ট করা লাগতো না। আমরা এটার প্রসেস হলো প্রথমে ঢাল নির্ণয় করে, এরপরে বিন্দু যদি দেয়া থাকে, তখন একটা ঢাল বের করতে পারলে একটা নির্দিষ্ট ঢাল এবং একটা নির্দিষ্ট বিন্দুগামী রেখার সমীকরণ আমরা বের করতে পারি। তাহলে এখানে তো কথা হলো বিন্দুটা দেওয়া নাই, বিন্দুটা নির্ণয় করতে হবে। তবে বিন্দুটা নির্ণয় করার জন্য আমাদের একটা হিন্টস দেওয়া আছে। হিন্টসটা হলো এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, এই হিন্টসটা আমরা ইউজ করব। তাহলে এক্স অক্ষকে এই রেখাটা আমরা শুরু করি। যাবে প্রথমে লিখলাম গিভেন জি অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়ালস টু 0। তাহলে জি অফ এক্স ওয়াই এর মান যদি বসায় ওয়াই ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস এক্স প্লাস 10 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই যে বক্ররেখাটা পাইলাম, সেটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুটাই কিন্তু আমাদের স্পর্শ বিন্দু হবে, রাইট? এটা আমাদের বলে দিয়েছে। অর্থাৎ এই জায়গায় এরা যদি আমাদের 2, 3 বিন্দু একটা দিয়ে দিত, তাহলে আমাদের কষ্ট করা লাগতো না। যেহেতু বিন্দু দেয় নাই, তো আমাদের ওই বিন্দুটা বের করে নিতে হবে। আচ্ছা, সমস্যা নাই। তাহলে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, এখন আমাদের যদি একটা রেখা দেয়, সরল রেখা হোক আর বক্ররেখা হোক, সেটা যদি এক্স অক্ষকে ছেদ করে বলে, তাহলে কোটির মান 0 হয়। তাহলে আমরা লিখতে পারি, এটার একটা নাম দিই 1 নম্বর সমীকরণ। যেহেতু 1 নং সমীকরণটি এক্স অক্ষকে ছেদ করে, সেহেতু ছেদবিন্দুর কোটি 0 হবে। আমরা জানি এক্স অক্ষের উপর কোটির মান 0 হয়। তাহলে কোটির মান y ইজ ইকুয়ালস টু 0, কোটিকে তো y দিয়ে প্রকাশ করে, y ইকুয়াল 0। তাহলে আমরা যদি এখানে y ইকুয়ালস টু 0 বসাই, তাহলে আমরা পাবো, সুতরাং 0 ইন্টু এই যে y এর মান 0 বসাচ্ছি, তাহলে আমরা 0 ইন্টু এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 মাইনাস এক্স প্লাস 10 ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখন তো 0 ইন্টু যত কিছু দাও, এটা পুরোটা তো 0 হয়ে যাবে। তাহলে 0 মাইনাস এক্স প্লাস 10 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে তো আমরা এক্স ইকুয়াল 10 পাই যাই, রাইট? এক্স ইকুয়াল 10। তাহলে আমরা তো এখন ছেদবিন্দু পেয়ে গেলাম। সুতরাং ছেদবিন্দু মানে এক্স অক্ষের ছেদবিন্দু আর কি,
10,0, তাইলে আমাদের যেহেতু ওই বিন্দুটা দেয়া ছিল না, এই যে একটু কষ্ট করে এতটুকু ম্যাথটা করে ওই বিন্দুটা বের করে নেওয়া লাগছে। এখন আমরা মূল ম্যাথে ঢুকবো। এখানে কি করলাম, যেহেতু এক্স অক্ষকে ছেদ করে বসে, তাহলে ওই যে সমীকরণটা সেখানে জাস্ট ওয়াইয়ের মানটা 0 বসাই দিলে একটা এক্সের মান পাই যায়। তাহলে এক্সের মান পাই গেলে তো আমরা x,0 অর্থাৎ 10,0 সেটাই তো আমাদের ওই বিন্দুটা। তাহলে আমরা স্পর্শ বিন্দু পেয়ে গেছি। তাহলে স্পর্শকের এখন ঢাল বের করতে হবে। স্পর্শকের এখন ঢাল বের করতে হবে। তাহলে আমরা যদি ঢাল বের করি, আমরা যদি লিখি 1 হতে যেটা দেওয়া আছে সেটা লিখি আগে, y ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস এক্স প্লাস 10 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, আমরা ওপর পেজে লিখি যাতে আমাদের একটু পেজ বেশি লাগবে। সমীকরণটা হলো y ইন্টু এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 মাইনাস এক্স প্লাস 10, y ইন্টু এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 মাইনাস এক্স প্লাস 10 ইজ ইকুয়ালস টু 0। এটা আমাদের ছিল। এখান থেকে আমরা ঢাল বের করব। ঢাল কেমনে বের করে? dy বাই dx এর মানই তো ঢাল, এটা মনে রাখবা। তাহলে এখান থেকে আমরা যদি ডিফারেন্সিয়েট করে dy বাই dx বের করতে পারি, দ্যাট ইজ আমাদের ঢাল। তাহলে y ইন্টু, আমরা যদি এটা একটু সিম্পলিফাই করি, গুণ করি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 মাইনাস এক্স প্লাস 10 ইজ ইকুয়ালস টু 0, এটা পাই আমরা। ওকে, মানে এখানে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 গুণ করে দিলে এটা পাই। একটা লাইন আমি কম করলাম আর কি। এরপরে যদি ওয়াইটা গুণ করে দিই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 5xy প্লাস 6y মাইনাস এক্স প্লাস 10 ইজ ইকুয়ালস টু 0, এটা আমরা পাই। তারপরে আমরা যদি এখন ডিফারেন্সিয়েট করি উভয় পাশে ডি, তাহলে লিখলাম ডিফারেন্সিয়েট দিয়ে ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 5xy প্লাস 6y মাইনাস এক্স প্লাস 10 পুরোটার সামনে ডি ডিএক্স, আবার ডান পাশে ডি বাই ডিএক্স অফ 0। কী করলাম এখানে? উভয় পাশে হচ্ছে ডি বাই ডিএক্স অর্থাৎ ডিফারেন্সিয়েট করলাম। তাহলে এখানে যদি করি, এখানে একটু খেয়াল করো, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, এক্স স্কোয়ারকে ইউ ধরতে হবে, ওয়াইকে ভি ধরতে হবে। তাহলে ইউবির ফর্মুলা, ইউকে রেখে ওয়াই এর ডিফারেন্সিয়েশন মানে ভি এর, প্লাস ভিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন, ইউ মানে কিন্তু এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট করলে হয় 2x, তোমরা জানো 2x। তাহলে এক্স স্কোয়ার ওয়াই থেকে ডিফারেন্সিয়েট করে এতটুকু পাইলাম। এরপর মাইনাস 5 দিলাম, এক্স ওয়াই এই দুটোকে আবার ইউবির ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েট প্লাস ভিকে রেখে মানে ওয়াইকে রেখে এক্সের ডিফারেন্সিয়েট, তাহলে এক্সের ডিফারেন্সিয়েট করলে তো এক্সের সাপেক্ষে 1 হয়, তাহলে ইন্টু 1। এটা পুরোটার সামনে -5 গুণ ছিল, এই যে ব্র্যাকেট দিয়ে -5 দিলাম। ওকে, দেন আবার 6y প্লাস 6y প্লাস 6yকে করলে তো dy বাই dx হয়। ওকে, এরপর আছে -x, তাহলে -x করলে হবে -1 যেহেতু x এর সাপেক্ষে করতেছি। দেন প্লাস 10, এটা তো একটা সংখ্যা, এটা তো জাস্ট 0 হবে, সংখ্যাকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, ইজ ইকুয়ালস টু আবার ডান পাশে তো 0 হয়, 0কে ডিফারেন্সিয়েট করলে তো 0। তাহলে এখন আসো আমরা যদি গুণ করে দিই, তাহলে এক্স স্কোয়ার dy বাই dx থাকবে প্লাস 2xy, -5 দিয়ে যদি গুণ করে দিই -5x dy বাই dx মাইনাস 5y হয়। ওকে, ওয়াইকে দিয়ে -5 দিয়ে গুণ করলে -5y, এরপর থাকে প্লাস 6 ইন্টু dy বাই dx মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। ওকে, এখন dy বাই dx যেগুলো আছে সেগুলো একসাথে লিখি। তাহলে এই যে এক্স স্কোয়ার dy বাই dx এই একটা, -5x dy বাই dx এই একটা, প্লাস 6 dy বাই dx এই একটা। কী করলাম এখানে? dy বাই dx ওয়ালা যে পদগুলো আছে এই একটা, এই যে -5x ইন্টু dy বাই dx একটা, এক্স স্কোয়ার dy বাই dx একটা, এই তিনটা পরপর লিখলাম। আর যে তিনটা বাকি আছে 2xy -5y -1, এগুলো আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে এই পাশে হয়ে যাবে -1কে নিয়ে গেলে +1, -5yকে নিয়ে গেলে +5y,
প্লাস 2xy কে নিয়ে গেলে মাইনাস 2xy। ওকে, এখন বাম পাশ থেকে যদি dy/dx কমন নিই, dy/dx কমন নিলে থাকবে x² মাইনাস 5x প্লাস 6। তিনোটা পদ থেকে dy/dx কমন নিলাম, আর ডান পাশে যা ছিল তা লিখলাম। ওকে, এখন যেহেতু গুণ আছে এই পাশে নিয়ে গেলে ভাগ, পুরোটার নিচে এই পুরাটা চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি dy/dx ইজ ইকুয়ালস টু 1 প্লাস 5y মাইনাস 2xy ডিভাইডেড বাই x² মাইনাস 5x প্লাস 6। ওকে, এই টার্মটা আমরা পাই। তাহলে dy/dx এর মান আসছে, আর আমরা dy/dx এর যেটা আসে সেটা তো আমাদের স্পর্শকের ঢাল। কেমন? তাহলে আমাদের বিন্দু ছিল কিন্তু 10,0, আমরা বের করছিলাম 10,0। তাহলে আমরা এখন লিখব 10,0 বিন্দুতে স্পর্শকের ঢাল। স্পর্শকের ঢালকে যদি আমরা m1 দিয়ে ডিফাইন করি, m1 ইজ ইকুয়ালস টু, এখানে যদি 10,0 বিন্দুটা বসাই তাহলে 1 প্লাস 5 ইন্টু ওয়াই মান কিন্তু 0 0 মাইনাস 2 ইন্টু 10 ইন্টু 0। ওকে, আর নিচে হয় 10² মাইনাস 5 ইন্টু 10 প্লাস 6। ওকে, দ্যাট মিনস আমাদের আনসার হয় উপরে 1, নিচে হয় 10² মানে 100, 100 থেকে 5 10 50, 100 থেকে 50 গেলে আর থাকে 50। ওকে, দেন আবার প্লাস 6, তাহলে 50 আর 6 মিলে 56, 56 হয়। তাহলে m1 এর মান বের হলো 1/56। তাহলে আমাদের আবার অবিলম্বের ঢাল বের করা লাগবে। আমরা ওই সূত্রটা জানি, স্পর্শকের ঢাল যদি m1 হয়, অবিলম্বের ঢাল যদি m2 হয়, দুইটার গুণফল কিন্তু -1 হয়। ওকে, আমরা জানি যে দুইটা রেখা পরস্পর একটার উপর একটা যদি লম্বভাবে ছেদ করে বা লম্বভাবে অবস্থান করে, তখন ওই দুইটার ঢাল দ্বয়ের গুণফল হয় -1। তাহলে আমরা যদি m1 স্পর্শকের ঢাল করি, তাহলে m2 সমান আমরা লিখতে পারি -1 ডিভাইডেড বাই m1। ওকে, মানে অবিলম্বের ঢাল সমান সমান লিখতে পারি -1 ডিভাইডেড বাই স্পর্শকের ঢাল। তাহলে আমরা সেটা লিখব যে সুতরাং অবিলম্বের ঢাল m2 is equals to -1 divided by m1. That means -1 divided by m1 এর মান কিন্তু 1/56। তাহলে এটা যদি উল্টিয়ে দিই তাহলে হয় -56, রাইট? -56 হয় অবিলম্বের ঢাল। ওকে, তাহলে এই ছিল আমাদের স্পর্শকের এবং অবিলম্বের ঢাল। দেন আমরা সমীকরণ বের করব। তাহলে আমরা সমীকরণ কি জানি? সমীকরণ আমরা জানি y মাইনাস y1। সুতরাং স্পর্শকের সমীকরণ y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m1 ইন্টু x মাইনাস x1। ওকে, এখানে x1 y1 ইজ ইকুয়ালস টু কি? ওই যে বিন্দুটা বের করছি 10,0। ওকে, এই বিন্দুটা এখানে যদি বসায় তাহলে y মাইনাস y1 মানে তো 0 ইজ ইকুয়ালস টু m1 মানে বের করছি 1/56 ইন্টু x মাইনাস x1 মানে আবার 10। ওকে, তাহলে এ হচ্ছে। এখন যদি করি y মাইনাস 0 মানে তো শুধু y, 56 নিচে আছে, যদি গুণ করে দিই আড়াআড়ি তাহলে 56y ইজ ইকুয়ালস টু 1 দিয়ে গুণ করলে x মাইনাস 10 হয়। দ্যাট মিনস আমরা যদি সাজাই লিখি x মাইনাস 56y মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 0। এটা একটা আনসার, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। আবার অবিলম্বের সমীকরণ আবার যদি বের করি, সেম আমরা জাস্ট সেম সূত্রটা লিখব, y মাইনাস y1 m1 এর জায়গায় m2 দিব, কারণ অবিলম্বের ঢাল আমরা পাইছি m2 x মাইনাস x1। তাহলে আমরা যদি বিন্দুগুলো বসাই y মাইনাস 0 ইজ ইকুয়ালস টু, এটা ছিল -56, ঢাল বের হয়েছিল -56, আর এদিকে x মাইনাস 10। তাহলে আমরা যদি গুণ করে দিই y মাইনাস 56x প্লাস 56কে 10 দিয়ে গুণ করলে 560। তাহলে আমরা যদি সাজাই লিখি 56x প্লাস y মাইনাস 560 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা আবার আরেকটা আনসার, এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ। তাহলে আমাদের স্পর্শকের সমীকরণ বের করছি এবং অবিলম্বের সমীকরণ বের করছি, এটা আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল কুমিল্লা বোর্ডের প্রথম ম্যাথ। সেকেন্ড ভিডিওতে কুমিল্লা বোর্ডের বাকি ম্যাথটা দেখাবো।
তোমরা যদি ম্যাথগুলো বুঝে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।